ওয়াও বিউটিফুল। তো হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আইসক্রিম রেসিপি, যেটা আমি করতে গিয়েছিলাম আর হয়ে গিয়েছিল আরেক। যাই হোক, তো এটা আমি একটা ভিডিও থেকে রিমেক করতে চেষ্টা করেছিলাম, বাট রেজাল্ট এটা এসেছিলো। যাই হোক, তো চলো স্টার্ট করি। তো আমি সকাল সকাল চলে গিয়েছিলাম 4টে ক্যাডবেরি আনতে, বিকজ আমার ঘরে 4টে মেম্বার্স, আব্বু আম্মু বনু আর আমি। তো আমি 4টে ক্যাডবেরি নিয়ে চলে, আমি এই 4টে ক্যাডবেরি এনে কিছুক্ষণের জন্য রোদে দিয়েছিলাম। Few moments later. যেগুলো রোদে দেওয়ার পর ভালোভাবে গলে গিয়েছিলো। এটা মেন গলার জন্য দিয়েছিলাম, ইজি প্রসেস ইউজ করেছিলাম। যাই হোক, তারপর এগুলোকে আমি একটা ছুরি করে এক কাছে জড়ো করে দিচ্ছিলাম, যাতে বেরিয়ে না আসে ভিতরের যে টেক্সচারটা আছে। তো এরকম করে আমি সাইজ করে নিয়েছিলাম প্রত্যেকটা প্যাকেটকে। দেন এগুলোকে আস্তে আস্তে করে কেটে নিয়েছিলাম, এর মাথাগুলো একবারে, যেন যেন এই আইসক্রিমগুলো এই প্যাকেটের মধ্যে মানে মেক করতে পারি। তো ওর জন্য আমি সব কটা প্যাকেটকে এভাবে কেটে নিয়েছিলাম। দেন 4টে গ্লাস নিয়েছিলাম, যাতে ওর ভিতরে রাখা হয়, যেটা উল্টে না যায় আর কি প্যাকেটটা। তো ছোট্ট ছোটো 4টে গ্লাস নিয়ে নিয়েছিলাম। দেন আমি নিয়েছিলাম কিছু আমন্ড বাদাম অ্যান্ড কিছু কাজু বাদাম। দেন সেটাকে গুঁড়ো করে ভালো করে সেটাকে অল্প অল্প করে প্রত্যেকটা প্যাকেটে দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে। আমি চেষ্টা করছিলাম যেন প্রত্যেকটা প্যাকেটে ইকুয়ালভাবে যায়, কারণ কোনোটাই বেশি হয়ে গেলে সেটাও খেতে ভালো লাগবে না, আবার কোনোটাই কম হয়ে গেলে সেটাও খেতে ভালো লাগবে না। তো আমি সব কটা প্যাকেটেই সমানভাবে দেওয়ার চেষ্টা করেছিলাম কাজু আর আমন্ড বাদামের যে গুঁড়োটা। দেন আমি নিয়েছিলাম অল্প পরিমাণে দুধ, গায়ের দুধ। তো সেটাকে আমি অল্প অল্প করে প্রত্যেকটা প্যাকেটে দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। যাই হোক, তোমরাও এটা ট্রাই করতে পারো, খেতে অসাধারণ হয়েছিল দেখতে। যাই হোক, আমি বলবো না যে খেতে খারাপ হয়েছিল, সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। দেন প্রত্যেকটা প্যাকেটে আমি এভাবেই মিক্স করে নিচ্ছিলাম এই অল্প পরিমাণে দুধ দিয়ে। অ্যান্ড এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, 1-2 ঘন্টার জন্য। রুকো যারা সবার করো। কিছুক্ষণ ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আইসক্রিমগুলো, যেগুলো ভালোভাবে জমে গিয়েছিলো। বাট আমি এটা বুঝতে পারিনি যে এটা ভেতর দিক থেকে মানে এর নিচের পোর্শনটায় ওখানে এই বাদামগুলো জড়ো হয়ে গিয়েছিলো। দেন অর্ধেকটা করে বেরিয়ে আসছিলো। আমার কপাল খারাপ ছিল, তাই পুরোটা বসেনি। যাই হোক, তো আমি এইভাবে প্যাকেটগুলোকে আস্তে আস্তে কাঁচি করে কেটে নিচ্ছিলাম, বিকজ হাতে করে ছাড়ানো যাচ্ছিলো না একদমই। তো তুমি দেখতেই পাচ্ছ আমি ভালোভাবেই ছাড়াচ্ছি, বাট ভেতরটা পুরোপুরিভাবে জমেনি বলে অর্ধেকটা করে আইসক্রিম বেরিয়ে এসেছিলো। আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিলো, কারণ আইসক্রিমটা যদি গোটাটা করে বেরিয়ে আসতো আরও ভালো দেখতে লাগতো। বাট না, আইসক্রিমটা তোমরা দেখতে পাচ্ছ প্যাকেটে অর্ধেকটা রয়ে যাচ্ছে আর প্যাকেট থেকে অর্ধেকটা বেরোচ্ছে। তো যাই হোক, এভাবে প্রত্যেকটা আইসক্রিম আমি বের করে নিয়েছিলাম। আইসক্রিমটা দেখতে যাই হোক, বাট খেতে অসাধারণ হয়েছিল সত্যি বলতে। তোমরা ঘরেতে ট্রাই করতে পারো, বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড খেতেও খুব সুন্দর। অ্যান্ড এইটা ছিল আমার আইসক্রিমের লুক, বাট খেতে খুব ভালো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। कोई कुछ नहीं बोलेगा, कोई कुछ नहीं बोलेगा, ओके?